পরিবারের প্রতি যেমন একটা দায় থাকে, আপনার একটা প্রস্তুতি থাকে, মানুষ মোটামুটি প্রস্তুতি নেয় যে লোকান্তরিত হওয়ার আগে তার কি কি আরধ্য কাজগুলো আছে সেগুলো করবেন, সেইভাবেও সেই রকম কোনো জেস্টারও তো তার দেখছি না। কারণ যত বেশি পড়াশোনা মানুষ করে তত বেশি সফিস্টিকেশন আসে, এবং আপনার সম্মান, আত্মসম্মান, নিজের সম্মান, অন্যের সম্মান, এইভাবে বিবেচনা বোধ তৈরি হয়। তো ফলে তিনি সৌভাগ্যবান, এই সুযোগটা পেয়েছেন। প্রফেসর ইউনুস এবং তার যে কোহর্ট, তারা এনজিও স্টাইলে যে ধরনের কনসালটেন্সি গবেষণাগুলো করা হয়, আপনার আপনার ইভ্যালুয়েশন, ইনসেপশন ইভ্যালুয়েশন, মিড টার্ম ইভ্যালুয়েশন, ফাইনাল ইভ্যালুয়েশন, অনেকটা ওই ধারায় এগুচ্ছে, এবং নানান অজুহাতে দে আর বাইং টাইম। তাদের খুব হার্শ শোনা যাবে কথাটা, মুখে শেখ ফরিদের নাম নিচ্ছেন, বগলে ইট রেখে দিয়েছেন। সেই জন্যে আপনার এই যে নতুন করে সংলাপ আয়োজনের চেষ্টা করছেন, তাও অনেকটা মানে সোশ্যাল মিডিয়াম সূত্রে জানলাম, আমাদের মিল্টন হাফ, যিনি আমাদের মতো টক শো করেন, আমার মতো একাডেমিক, অস্ট্রেলিয়া থেকে যে বর্ণনাটি দিলেন, অনেকটা ধমক খেয়ে আপনার করার মতো একটা বিষয়। তো এটি তো খুব ভালো লক্ষণ নয়। আপনি চাপে পড়লে একরকম ভাবে বিহেভ করবেন, আর চাপ না থাকলে যেভাবে বৈঠা পাইছেন সেভাবে বেয়ে চললেন, দ্যাটস নট ফেয়ার। কারণ হচ্ছে আপনার মেঘে মেঘে তো বেলা অনেক হয়েছে, আর কোন গ্যারান্টি আছে যে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন? মানে স্বাভাবিক মৃত্যুর যেই অ্যাভারেজ গড় হিসাব আছে বাংলাদেশে, তার মোটামুটি প্রায় শেষ ভাগে চলে এসছেন। এখন কালকে যদি কোন কারণে তিনি চোখ বন্ধ করেন, তখন যে পরিমাণ ক্যাওস এন্ড কনফিউশন তৈরি হবে, মোগল বাদশাদের এই আপনার উত্তরাধিকার লড়াইকেও তা কিন্তু হার মানিয়ে ফেলতে পারে। তখন ব্যাপারটা কি দাঁড়াবে? দেশ দশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে? এই যে আপনার নিজের বর্ষীয়ান ব্যক্তি হিসেবে পরিবারের প্রতি যেমন একটা দায় থাকে, আপনার একটা প্রস্তুতি থাকে, মানুষ মোটামুটি প্রস্তুতি নেয় যে লোকান্তরিত হওয়ার আগে তার কি কি আরধ্য কাজগুলো আছে সেগুলো করবেন, সেইভাবেও সেই রকম কোনো জেস্টারও তো তার দেখছি না। তিনি শুধুমাত্র সময় ক্ষেপণ করছেন নানান অজুহাতে, নানান ভাবে ডিকয় তৈরি করছেন, এবং সেই সঙ্গে আপনার যেটা ডিসেপশন বলে, ডিসেপশনে রীতিমতো আরেকটা পিএইচডি দেওয়া যেতে পারে ওনাকে, যদি আমরা তার এই বিষয়গুলোকে পাইলটিং এবং আপনার কেস স্টাডি হিসেবে ধরি সেই প্রেক্ষিতে। ধন্যবাদ। না, উনি জাপানে যে কথা বলেছেন, দুইটি কথা উনি বলেছেন। একটা হচ্ছে বলেছেন বলতে উনি পদত্যাগ কেন করতে চেয়েছেন সেটা নিয়ে উনি মুখ খোলেন নাই, যেহেতু উনি দেশে মুখ খোলেন নাই। আরেকটি ব্যাপার হচ্ছে এনসিপি কে উনি একটু এস্টাবলিশ করে তারপর নির্বাচন দিতে চান, যেটা এতদিন অনেকেই ওনার মুখ থেকে শুনতে চেয়েছিল, সেটা উনি বাংলাদেশ না বলে জাপানে বলেছেন। এটা আসলে কেন উনি প্রকাশ করেছেন, মানে ওনার সরলতা থেকে, নাকি আসলে ওনার ইচ্ছাটা উনি জনগণকে জানিয়েছেন সে জাপানে গিয়ে? তাকে যদি আমরা সরল ভাবি, তার চেয়ে বড় বেকুবি আর কিছু হতে পারে না। ভদ্রলোক নানান আঁকাবাঁকা পথ বেয়ে আজকে এই জায়গাটায় এসে উপনীত হয়েছেন। আমরা যেহেতু এক ধরনের বোকা বনে গেছি পড়াশোনা করবার কারণে, কারণ যত বেশি পড়াশোনা মানুষ করে তত বেশি সফিস্টিকেশন আসে, এবং আপনার সম্মান, আত্মসম্মান, নিজের সম্মান, অন্যের সম্মান, এইভাবে বিবেচনা বোধ তৈরি হয়। তো ফলে তিনি সৌভাগ্যবান, এই সুযোগটা পেয়েছেন। দেশবাসী তার প্রতি নানান ভাবে ছাড় দিয়েছে, মৌলিক প্রশ্নগুলো তোলেনি, কিন্তু যতই প্রতি সম্মান দেখানো হয়েছে, তিনি আরো সিন্দাবাদের দূতের মতো ঘাড়ে চেপে বসেছেন। ভেবেছেন যে এরা অকাট মুখ্য, নিজেদের মানে সম্পর্কে ধারণা নাই, আমার সম্পর্কেও ধারণা নাই, সুতরাং আই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং।